হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। এবারের আয়োজনটা নারীদের নিয়ে। নানা ডিজাইনের ব্যাগ সবসময় থাকে বাজার জুড়ে। আজ শপিং প্লেস ঘুরে জানাবো বর্তমানে মেয়েদের ট্রেন্ডে আছে যে ব্যাগগুলো, সাথে জেনে নেব দরদামটাও। যে কোনো পোশাকের সাথে চাই মানানসই ম্যাচিং নতুন ব্যাগ কিংবা পার্স। এক্ষেত্রে ফেন্ডি, গুচি, সাভিয়াসাচি থেকে শুরু করে দেশি বিদেশি সব ডিজাইনের লেডিস ব্যাগের কালেকশন রেখেছেন বিক্রেতারা। গুচি ব্র্যান্ড আছে, ফেন্ডি আছে, শ্যানেল হবে, তারপর আপনার লুইস ভিটন হবে। অনেক কোয়ালিটির ব্যাপার আছে। যদি একটু ভালো কোয়ালিটি নেন তাহলে দেখা যায় আপনার 1200-1500 টাকা, সর্বনিম্ন হবে 800 টাকা যদি একবার লোয়েস্ট প্রাইস। সবাই দেখা যাচ্ছে যে এখন বিয়ের জন্য গোল্ডেন ক্লাসটা চয়েস করে। এখন আবার দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সবাই পার্লের যে পার্টসগুলো সেগুলো আবার সবাই এটা পছন্দ করতেছে। পার্ল তাছাড়া আরও যে আছে ডলারের পার্টস, হ্যাঁ, আরও যে কারচুপি মুক্তার পার্টস, সেগুলোতেও অনেকে আকর্ষণ হচ্ছে। কয়েকদিন বাদই যেহেতু ঈদুল আজহা, ঈদ মৌসুমে হ্যান্ডমেড পার্স, মিনি ব্যাগ, ক্লাচ থেকে শুরু করে মেয়েদের জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের বাহারি লেডিস ব্যাগ। রাজধানীর স্টান মল্লিকা শপিং মলে ঈদকে ঘিরে কালেকশন এসেছে নানা ভ্যারিয়েশন। আছে কালেকশন অনেক আছে, কিন্তু দামটা একটু বেশি। দামটা যদি হাতের নাগালে থাকে তাহলে মানে ক্রয় করে মজা পাওয়া যায় আর কি। বিক্রেতাদের কালেকশনে বাহারি ডিজাইনের ব্যাগ থাকা সত্ত্বেও ঈদকে ঘিরে নেই তেমন বিকিকিনির গল্প। কুরবানির ঈদে একটু কেনাকাটা কমই হয়, তো যাদের প্রয়োজন তারা নিচ্ছে। তারপরও বাজারে ব্যাগের দাম অনেক বেশি তুলনামূলকভাবে। আগের থেকে প্রত্যেকটা 2000 টাকার ব্যাগটা অন্তত মিনিমাম 400-500 টাকা ডিফারেন্স হয়ে গেছে। দেশি বিদেশি এসব লেডিস ব্যাগের দাম 1500 থেকে শুরু করে 5000-এর মধ্যে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। আইফোন যারা ব্যবহার করেন, আয়োজনটা এবারে তাদের নিয়ে। ফোন ব্যাটারি হেলথ ভালো রাখা আইফোনের জন্য কতটা জরুরি তা কিন্তু এর ব্যবহারকারী বেশ ভালোই জানেন। দর্শক, আজ আপনাদের জানাবো এমন কিছু উপায় যেগুলো মেনে দীর্ঘস্থায়ী করতে পারবেন আইফোনের ব্যাটারি। আইফোনের ব্যাটারি টেকসই করতে ফোন চার্জে দেওয়ার সময় সতর্ক থাকা জরুরি। অন্যান্য স্মার্টফোনের মতোই আইফোনেও কখনোই 100% চার্জ দেবেন না। 80-90% চার্জ হয়ে গেলে আইফোনের চার্জিং বন্ধ করে দিতে হবে। একে বলা হয় পার্শিয়াল চার্জিং। যদি কোনোদিন আইফোনে আপনাকে প্রচুর কাজ করতে হয় এবং আপনার কাছে ফোন চার্জ করার সেরকম সুবিধা না থাকে, তাহলে আপনি সেই নির্দিষ্ট দিনে ফোনে 100% পর্যন্ত চার্জ দিতে পারেন। তবে নিয়মিত এটা করা ফোনের জন্য ঠিক নয়। 20%-এর নিচে আইফোনের চার্জ নামতে দেবেন না। যদি আইফোন ডেড হয়ে যায়, অর্থাৎ চার্জ শূন্য হয়ে যায়, পরবর্তীতে পুরো চার্জ দিলে মেয়াদ কমবে খুব দ্রুত। অ্যান্ড্রয়েড ফোনের মতোই আইফোনের চার্জ দিয়ে ফোন ব্যবহার করা যাবে না। গেম খেলা, ভিডিও দেখা, কথা বলা, গান শোনা, এমনকি ফোনের কোনো ব্যবহারই চার্জে বসিয়ে করা উচিত নয়। ক্রমাগত চার্জ দিতে থাকলে সেই সময় ফোন ব্যবহার করলে, বিশেষ করে গেম খেললে ব্যাটারির উপরে চাপ পড়ে। তার ফলে দ্রুত আইফোনের ব্যাটারি খারাপ হয়ে যায়। আইফোন চার্জ দেওয়ার সময় অ্যাপেলের অ্যাডাপ্টারই ব্যবহার করুন। এই নিয়ম অবশ্য সব ফোনের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোম্পানির ফোন তার চার্জার ব্যবহার করা বাঞ্ছনীয়। আর ফাস্ট চার্জার যতটা সম্ভব কম ব্যবহার করতে পারলেই ফোনের পক্ষে ভালো। এর পাশাপাশি ফোন এমন জায়গায় রেখে দিন যেখানে ডিভাইস গরম হবে না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্তমানে চেহারাকে আকর্ষণীয় করতে অনেকে ঝুঁকছেন ফিলারের দিকে। থুতনি কিংবা ব্লাশ এরিয়াতে ফিলার করানোর আগে কিছু বিষয় কিন্তু জেনে নেওয়া জরুরি। চলুন একজন চিকিৎসকের পরামর্শে জানবো চেহারায় ফিলার করানোর নানা দিক। ফিলারে ব্যবহার করা হয় স্টেরাইল হাইয়ালুরোনিক অ্যাসিড, যেটি নিরাপদ। আর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি আসে, সেগুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভরশীল। প্রথমত, আপনার যিনি ইনজেক্টর অর্থাৎ প্রফেশনাল, তিনি কতখানি স্কিলড এবং ট্রেন্ড। যে পরিবেশে করছেন সেই পরিবেশের স্টেরিলাইজেশন কি মেনটেন হচ্ছে? কারণ আপনি স্টেরাইল পরিবেশে না করলে দেখা দিতে পারে ইনফেকশন। আর আপনার ইনজেক্টর যদি ওয়েল ট্রেন্ড না হয়, কিছু কমপ্লিকেশন দেখা দেয়। সাধারণত 6 মাস, 1.5 বছর, 1 বছরের মতো স্থায়িত্ব থাকে ডার্মাল ফিলারের। তবে এগুলো নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। প্রথমত, যে আপনি কোন ধরনের ফিলার ব্যবহার করছেন, অর্থাৎ তার কোয়ালিটি, কোয়ান্টিটি। আবারও আসছে যে আপনার প্রফেশনাল কতখানি স্কিলড,
পেশেন্টের কোনো ফেসে কোনো জেনারেল কন্ডিশন আছে কিনা, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন, র্যাশ, কোনো ওন্ট বা সফট টিস্যু ইনফেকশন, এগুলো যদি থাকে আমরা একটু পজ দিয়ে তারপরে ডার্মাফিলার করে থাকি। এরপরে ফেসের মেজারমেন্ট, পোর্শন, অ্যাঙ্গেল এ সব কিছু বিবেচনা করেই ডার্মাল ফিলারটি অ্যাপ্লাই করা হয়। অনেকে যেমন এসে বলেন যে আমার ফেসকে ভি শেপ করে দেওয়া হোক। আসলে ভি শেপ তো সকলের জন্য অ্যাপ্লিকেবল না, কারণ এক একজনের ফেসটা এক এক রকম, কারো ওভাল, কারো হার্ট, কারো ডায়মন্ড শেপ। তো সেক্ষেত্রে আমরা যারা ডার্মাটোলজিস্ট, আমরা পেশেন্টের ফেসের প্রপোর্শন বুঝি আমরা কোয়ান্টিটি নির্বাচন করে থাকি। হঠাৎ হাত বা পায়ের এক অংশ অবশ হয়ে যাওয়া কিংবা রক্ত চলাচল বন্ধ হয়ে ঝিরঝির করে জ্বলুনি অনুভূতি দেওয়া বলতেই আমরা বুঝে নেই ঝিঝি ধরেছে। কিছুক্ষণ স্থায়ী হওয়া এই অসুবিধাটার অনুভূতি কিন্তু একেবারেই সুখকর নয়। দর্শক, জানাবো কেন হাত পায়ে ঝিঝি ধরে আর এমন অবস্থায় কি করলে দ্রুতই মুক্তি পাবেন ঝিঝি ধরা থেকে। দীর্ঘক্ষণ বসে থাকা শেষে উঠলেন, কিন্তু হাঁটতে পারছেন না, কারণ পাজে আর চলছে না, পায়ে ঝিঝি লাগায় এই হাল। জানেন কি হাতে পায়ে কেন এই ঝিঝি লাগে? মুক্তি মিলবেই বা কি করে? এই উপসর্গটির কেতাবি নাম টেম্পোরারি প্যারাস্থেসিয়া, ইংরেজিতে যাকে বলে পিনস অ্যান্ড নিডলস। শরীরের যে অংশে ঝিঝি ধরে সেখানে সাময়িক অসারতার পাশাপাশি এমন এক অনুভূতির তৈরি হয় যেন অসংখ্য সুই দিয়ে একসাথে ওই অংশে খোঁচা দেওয়া হচ্ছে। তবে সাধারণত কিছুক্ষণের মধ্যেই এই অসারতা ও খোঁচা লাগার মতো অস্বস্তিকর অনুভূতি চলে যায়। দীর্ঘক্ষণ বসা বা শোয়ার পর যদি হাত বা পায়ে অন্য অঙ্গের চাপ পড়ে তখন ঝিঝি ধরার সম্ভাবনা থাকে। তবে বিভিন্ন কারণে দীর্ঘ সময় ঝিঝি ধরার মতো অনেক ঘটনাও ঘটে থাকে। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগী বা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দীর্ঘ সময় কোনো একটি অঙ্গে অসারতা অনুভব করার ঘটনা ঘটতে পারে। চিকিৎসকদের মতে বসা বা শোয়ার সময় শরীরের স্নায়ুর কোনো একটিতে চাপ পড়লে দেহের ওই অংশের রক্ত চলাচলকারী শিরার ওপর চাপ পড়ে, ফলে শরীরের ওই অংশের রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলে ঝিঝি ধরতে পারে। তবে ঝিঝি ধরা নিয়েও হতে হবে সাবধান। ঝিঝি ধরার মতো উপসর্গ যদি দীর্ঘ সময় ধরে হতে থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।